টিকটক অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করব। আমরা অনেকে রয়েছি যে হুটহাট করেই একটা টিকটক অ্যাকাউন্ট তৈরি করে ফেলি, কিন্তু পরবর্তী সময় এসে সেই টিকটক অ্যাকাউন্টটি আমাদের ডিলিট করার প্রয়োজন হয়। আমরা অনেকেই জানি না যে 2026 সালের নতুন নিয়মে কিভাবে খুব সহজেই একটা টিকটক অ্যাকাউন্ট আপনি ডিলিট করতে পারেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে একবার সম্পূর্ণ এ টু জেড দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা আমরা টিকটক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি এবং যে কোনো মুহূর্তে আমরা টিকটক অ্যাকাউন্ট ডিলিট করে থাকি, কিন্তু 2026 সালের নতুন নিয়মে আপনি যদি টিকটক অ্যাকাউন্ট ডিলিট করতে চান তাহলে আপনি চিরদিনের জন্য ডিলিট করে দিতে পারবেন। কারণ আমরা অনেকেই চাই যে আমাদের অনেক টিকটক অ্যাকাউন্ট থাকার ফলে আমরা কিন্তু টিকটক অ্যাকাউন্ট ডিলিট করতে চাই, অনেকে আবার ডিলিট করতে পারি না। তবে আজকের এই ভিডিওতে যদি আপনি মনোযোগ সহকারে দেখেন এ টু জেড পর্যন্ত, তবেই কিন্তু আপনি চিরদিনের জন্য আপনার কাঙ্ক্ষিত টিকটক অ্যাকাউন্টটি ডিলিট করতে পারেন। তাই বলছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, এতে করে কিন্তু অনেকেরই উপকার আসতে পারে। দেখুন, একটা টিকটক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য যে আপনাকে আহামরি সময় ব্যয় করতে হবে বিষয়টি এমন না। আপনি যদি চান খুব অল্প সময়ের মধ্যে মাত্র কয়েকটি স্টেপ ফলো করেই আপনার কাঙ্ক্ষিত টিকটক অ্যাকাউন্টটি, টিকটক আইডিটি আপনি খুব সহজেই ডিলিট করতে পারবেন। চলুন আপনাদেরকে একবার লাইভ প্রুফ দেখানোর জন্য আমি এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তবে এখানে একটা কথা বলে দেই, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। তো আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে আসার পর টিকটকের যে অফিসিয়াল অ্যাপস রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দিবেন। তো এটি হচ্ছে টিকটকের অফিসিয়াল অ্যাপস, তো আমি এই জায়গার মধ্যে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে টিকটকের যে প্রোফাইলটি রয়েছে আইকনটি ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর এই যে এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন ঠিক এই থ্রি ডটের মধ্যে আপনারা প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে, ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দিতে হবে। প্রেস করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে, ঠিক এই অ্যাকাউন্টের মধ্যে প্রেস করতে হবে। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে দেখতে পারবেন যে এখানে অনেকগুলো অপশন কিন্তু চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ইনফরমেশন এবং পাসওয়ার্ড এবং পাস কি, তার নিচে দেখতে পাচ্ছেন সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট এবং ডাউনলোড ইউর ডাটা এবং ডিঅ্যাক্টিভেট অর ডিলেট অ্যাকাউন্ট। তো আমাদের এই যে এখানে যদি আমরা টিকটক অ্যাকাউন্ট ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এখানে প্রেস করতে হবে। তো আমরা এখানে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এখানে কিন্তু তারা বলতেছে যে আপনি আপনার যে টিকটক অ্যাকাউন্টটি রয়েছে এটিকে আপনি আসলে ডিলিট করতে চান না ডিঅ্যাক্টিভ করে রাখতে চান সেটি কিন্তু তারা জানতে চাচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম অবস্থায় যে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এবং তার নিচে রয়েছে ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি, অর্থাৎ আমরা পার্মানেন্টলি ডিলিট করতে চাই, সেই জন্য আমাদেরকে এই জায়গার মধ্যে প্রেস করতে হবে। তো আমরা পার্মানেন্টলি ডিলিটের এখানে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এখানে তারা বলতেছে যে আপনি কেন এটি ডিলিট করতে চাচ্ছেন, এই বিষয়গুলো কিন্তু তারা জানতে চাচ্ছে। তো আপনি যে কোনো এখানে একটা কারণ উল্লেখ করতে পারেন, তাছাড়াও আপনি যদি কারণ না উল্লেখ করতে চান তাহলে এখানে স্ক্রিপ্টের মধ্যে আপনারা প্রেস করতে পারেন। তো আমরা এই স্ক্রিপ্টের মধ্যে প্রেস করে দিলাম। প্রেস করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ইউর টিকটক ডাটা, অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের মধ্যে যদি কোনো গুরুত্বপূর্ণ ডাটা থাকে সেগুলো আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। আপনি এই যে এখানে ডাউনলোড রিকোয়েস্ট ডাউনলোড অপশনটি রয়েছে এখানে প্রেস করলে কিন্তু তারা ডাউনলোড হতে শুরু করবে। তো আমাদের এখানে কোনো ইম্পর্টেন্ট কিছু জিনিস নেই যার ফলে আমরা এটি করব না। তো আমরা এই যে নিচে যে ঘরটি রয়েছে এই টিক চিহ্নটি কিন্তু এই জায়গায় আমরা দিয়ে দিব। তো আমরা এই জায়গায় এই টিক চিহ্নের মধ্যে প্রেস করে দিলাম। প্রেস করে দিলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই কন্টিনিউ বাটনটা কিন্তু অন হয়ে গেল। তো আমরা এই কন্টিনিউর মধ্যে প্রেস করে দিব। প্রেস করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে আবারও কন্টিনিউ একটি অপশন রয়েছে। এখানে অনেকগুলো কথা বলেছে, এগুলো আমাদের দরকার নেই। তো আমরা এই কন্টিনিউর মধ্যে প্রেস করে দিলাম।
প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আপনার এখানে এই যে টিকটকের মধ্যে আপনি যে জিমেল বা ফোন নাম্বারটি দিয়েছেন সেই নাম্বার মধ্যে একটি কোড যাবে টিকটক থেকে, সেই কোড নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন 6 ডিজিটের একটি কোড, এবং এই সময়ের আগেই বসিয়ে দেওয়ার পর তারপরে এই ডিলেট যে অপশনটি রয়েছে এটি কিন্তু অন হয়ে যাবে। ঠিক এখানে আপনারা প্রেস করে দিলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। তবে এখানে একটা কথা বলে রাখি, আপনার অ্যাকাউন্টটি ডিলিট করার পূর্বে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে আপনার অ্যাকাউন্টটি 30 দিনের মধ্যে যদি আপনি চান সেটা আবারও রিঅ্যাক্টিভ করবেন, সেক্ষেত্রে করতে পারেন। 30 দিনের পরে কিন্তু আপনি আর রিঅ্যাক্টিভ করতে পারবেন না, এটি কিন্তু আপনাকে মনে রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন টিকটক থেকে 6 ডিজিটের একটি কোড পাঠিয়েছে, সেই কোডটি আমরা এখন এই জায়গার মধ্যে প্রেস করে দেব। তো আমরা এই জায়গার মধ্যে প্রেস করে দিচ্ছি। দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট নামে অপশনটি, ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দিতে হবে। তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এখানে আবারও ডিলেট চাচ্ছে, তো আমরা এই ডিলেটের মধ্যে প্রেস করে দিব। প্রেস করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্টটি অলরেডি ডিলিট হয়ে গেছে। তো আপনারাও এভাবে ডিলিট করতে পারেন আপনার টিকটক অ্যাকাউন্টটি। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।